চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে কার্যকর সমাধানের পথ খুঁজতে নগর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এক বিশেষ সেমিনার। নগরের খাল নালা ও ড্রেনেজ ব্যবস্থার সংকট, অপরিকল্পিত নগরায়ন এবং নাগরিক অসচেতনতার প্রভাব তুলে ধরে জলাবদ্ধতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা। শনিবার ৯ মে সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে হলে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার বিকল্প নেই। একই সঙ্গে নগরের খালগুলো দখল ও দূষণমুক্ত করে পুনরুদ্ধারের সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তিনি। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রবীণ সাংবাদিক এম.এ. মালেক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চেয়ারম্যান নুরুল করিম। আলোচনা সভায় নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলেন, শুধু বড় বড় প্রকল্প গ্রহণ করলেই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, কার্যকর বজ্র ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি। তারা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে নাগরিকদের দায়িত্বশীল আচরণের উপরও গুরুত্বারোপ করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি সংস্থা ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে জলাবদ্ধতা মুক্ত, বাসযোগ্য ও পরিবেশ বান্ধব চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। সেই 22-23 ইভেন 24 সালও যখন বর্ষা হয়েছে, বদ্দারহাট থেকে রেজাল করিম সাহেব যে বের হতে পারেন দেখেন নাকি মনে নেই? মনে আছে তো? 25 সালে বদ্দারহাটে পানি উঠেছিল। আর বলেন না 25 সালে পানি দেখেছেন কিনা বদ্দারহাট? আপনি হতাশা কি আছে? আপনি ইমপ্রুভ হয়েছে তো নাকি হয়নি? আমি আপনাদেরকে কিন্তু এটা স্পষ্ট বলতে চাই, আপনারা যারা সচক্ষে দেখেছেন 23-24 সালে বদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুর, চকবাজার পানির জন্য মানুষ বের হতে পারে নাই। 25 সালে মানুষ বের হতে পেরেছিল কিনা পানির জন্য? একটা জিনিস মানে আমার মনে আসছে, সেটা হচ্ছে দায়িত্ব পালন করার সময় আমাদের চলে আসছে। দায়িত্বটা কি? এখন সবাই বলছে যে নালা খালে আমরা বৈধ খালা, এটা তাহলে আমি জনপ্রতিনিধি হিসেবে যতটুকু যাতে এই লোককে সচেতন করা যায় সেই লোককে আমরা পদক্ষেপ নিতে পারি। খবরকে সুন্দর রাখতে হলে আপনাদেরকে ইমারত কিংবা নীতিমালা অনুসরণ করে চলতে হবে। আমরা প্রত্যেকেই মনে করি যে অন্যকে নিয়ম মানতে হবে, আমার নিজেকে নিয়ম মানতে হবে, এটা আমরা কখনোই মনে করি না। আমি সিডিএ চেয়ারে বসে দেখেছি যারা কিন্তু আমরা বক্তৃতা দেই সুন্দরভাবে ইমারত বিধিমালা মানার কথা বলি, কিন্তু নিজের ক্ষেত্রে আমরা এটা অনেক সময় আমরা পালন করি না। এবং সৃষ্টির পিছনে যে আছে সে হচ্ছে একজন মানুষ। সুতরাং যে কোনো কিছু যদি আমাদের ভালো করতে হয় আমাকে করতে হবে। আমি যে সমস্যা সৃষ্টি করতে তার সমাধান কিন্তু আমাকে করতে হবে। সেই জন্য কি দরকার? আমাদের কিছু জানার দরকার, কিভাবে সেদের প্রতিকার এবং প্রতিশোধ করা যাবে তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেদিন সেটার উদ্বোধন সেদিন সকালে তার আগের রাতে যে মহা বৃষ্টি শুরু হয়ে গেছে, কমার্স কলেজের তখন ওখানে পানি তৈরি করছে। ঢাকা থেকে বিশেষ করে পশ্চিম পাকিস্তানিরা, তারা তো এই বৃষ্টির সঙ্গে পরিচিত না। ছিলেন আব্দুসমান খান চৌধুরী, উনি ছিলেন তখন প্রিন্সিপাল। সত্যিকার অর্থে পরে বক্তৃতা দেওয়ার একটা সুবিধা হচ্ছে অনেকগুলো বক্তৃতা থেকে তারপরে বেশি কিছু বলা যায়। আবার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরপর আর বলার কিছুই থাকে না। তারপর হচ্ছে আমার নলেজের সীমাবদ্ধতা। আমি একটা জায়গায় প্র্যাকটিস করতে চাইবো। চট্টগ্রাম শহরে টেকনিক্যাল পয়েন্টগুলোতে সব আছে। চট্টগ্রাম শহর একটা ইউনিক শহর, যেখানে পাহাড়, সমতল ভূমি, নদী, সমুদ্র সবকিছু আছে। পৃথিবীতে এই ধরনের শহর খুব কম। এবং জিওপলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক লোকেশন। আর ওই ডেভেলপার যখন কোনোই একটা গাছ লাগানোর চিন্তা করে না, একটা সিপিং সারফেস চিন্তা করে না, আপনারা বেসমেন্ট পুরো জায়গাটা নিয়ে করেন,
যেখানে এই নগরের পানি শূন্যতা ও অতি ভবিষ্যতে হবে, আপনারা পানি লিফট করতে পারবেন না। জনবল আছে এবং আর্থিক সক্ষমতা আছে যে 1300 বা 1400 কিলোমিটারে এই খাল নালা এবং ইন্টিগ্রেটেড একটা যে ড্রেনেজ সিস্টেম এটাকে মেনটেন করার মতো সক্ষমতা এখন নাই। আমরা বেশ কয়েক বছর আগে থেকেই প্রস্তাব দিয়ে আসছিলাম সিটি কর্পোরেশনকে যে এখনই যদি এই প্রস্তুতিটা নেওয়া হয় বা নেওয়া না হয় তাহলে সিটি কর্পোরেশন বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এই প্রকল্পটা HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel